চুয়াডাঙ্গায় একজন পৌর বিএনপির সাধারণ সম্পাদক যৌথ বাহিনীর অভিযানের সময় নিহত হওয়ার ঘটনায় একটা ব্যতিক্রমী ঘটনা ঘটে গেছে। ব্যতিক্রমী ঘটনাটা ঘটিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং সম্ভবত তার আহ্বান সেটা আইনি চ্যানেলে অথবা সরকারি চ্যানেলে খুব একটা কাজের কিছু না হলেও এটার একটা সামাজিক এবং মনস্তাত্ত্বিক একটা চাপ আছে, এবং সেই চাপে হয়তো সেনাবাহিনী রেসপন্স করেছে কিনা, বা সেনাবাহিনী হয়তো তার রুটিন ওয়ার্ক করতে গিয়েও যেই তাৎক্ষণিক সঙ্গে সঙ্গে রেসপন্স করেছে সেটা খুব সাংঘাতিক, মানে চোখে পড়ার মতন, লক্ষ্য করার মতন। খবরটা ছিল এরকম যে আটকের পর ডাবলুর মৃত্যু, সেনা প্রধানের হস্তক্ষেপ চান বিএনপি মহাসচিব। বিষয়টা ছিল এমন যে চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু আটকের পর মৃত্যুর ঘটনায় সেনা প্রধানের হস্তক্ষেপ চেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এই বিষয়টি নিয়ে এর আগে আরো দুটি আলোচনা করেছি, এবং এটি একটা ব্যতিক্রমী ঘটনা। আসলে সেনাবাহিনী নিয়ে এটা যদি পুলিশ করতো বা র্যাব করতো, অন্য কোনো বাহিনী, তাহলে হয়তো বিএনপি মহাসচিবের রেসপন্সটা একটু অন্যরকম হতো। যেহেতু সেনাবাহিনী, এবং এটা আমরা সবসময় বলি, সেনাবাহিনী একটা স্পর্শকাতর জায়গা, এবং সেনাবাহিনীকে নিয়ে যে কেউ এই আজকালকের জেনজি জামানাটা ছাড়া, এদের শিক্ষা দীক্ষার নিয়ে আমার বহু ডাউট আছে। এদের শিক্ষা বলতে পাঠ্যগত শিক্ষা তো বটেই, এবং অন্যান্য পারিবারিক শিক্ষা, কারণ এদের মুখের ভাষার কোনো স্টেশন নেই, এরা জেনতেন বলে বসে। কিন্তু আমরা যে শিক্ষা পেয়েছি, আমরা রাজনৈতিক নেতাদের যে শিক্ষায় দীক্ষিত দেখেছি যে সেনাবাহিনীকে নিয়ে এসব মানে এসব ঘটনা কখনো কখনো ঘটেছে, ঘটেনি তা তো না। সে অপারেশন ক্লিন হার্ট এখনো তো সবার মনে আছে, কিন্তু তাই বলে আটঘাট বেঁধে শাহবাগে কাছা দিয়ে ক্যান্টনমেন্ট ভেঙে দিব, ডিজিএফআই ভেঙে দিব, মির্জা ফখরুল ইসলাম আজকে যদি বলতেন মানি না, মানবো না, হ্যাঁ, তাহলে ব্যাপারটা অনেকটা ঘোলাটে হয়ে যেত না। যাক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুরো দস্তুর এ বিষয়ে একটা বিবৃতি দিয়েছেন, এবং বিবৃতির ভাষাটা অনেকটা এরকম যে বিবৃতিতে বলা হয়, গত রাতে চুয়াডাঙ্গায় জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে নিরাপত্তা বাহিনীর কতিপয় সদস্য অস্ত্র উদ্ধারের নামে ধরে নিয়ে গিয়ে অমানসিক নির্যাতন চালায়, এতে তার মৃত্যু হয়। এই অমানবিক ও পৈশাচিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। মানে তার ক্ষোভ, আক্ষেপ, তার নিন্দার ভাষা তিনি বলেছেন, কিন্তু গঠনমূলকভাবে, জেনজি স্টাইলে না। মানে মির্জা ফখরুল নিজেও শিক্ষক মানুষ, তিনি ওই জেনজি স্টাইলে যান নাই, তিনি তার স্টাইলে তিনি কথাগুলো বলেছেন যে আমরা মনে করি নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা সংগঠিত এই ধরনের ঘটনা দেশের জন্য শুভ নয়। আরো কড়াভাবে কিন্তু সমালোচনা করেছেন তিনি। যেমন তিনি বলছেন যে বিচার বহির্ভূতভাবে শামসুজ্জামান বাবলুকে নির্যাতন করে হত্যা দেশে প্রচলিত আইনের প্রতি চরম অবমাননা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, এটা সরকারের উপর দিয়ে তিনি তার ক্ষেত্রটা মিটিয়েছেন, যে কোনো অপরাধের জন্য বিচারিক আদালতের মাধ্যমে দোষী শাস্তি নিশ্চিত হবে, এটি জনগণের প্রত্যাশা। কিন্তু চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অস্ত্র উদ্ধারের নামে তাকে ধরে নিয়ে গিয়ে অমানসিক নির্যাতন চালিয়ে হত্যা করা কখনোই দেশের মানুষের নিকট সমর্থনযোগ্য নয়। আমি এ ধরনের লোমহর্ষক ও মর্মান্তিক ঘটনার বিষয়ে সেনা প্রধানের হস্তক্ষেপ কামনা করি। তিনি কিন্তু কড়া ভাষায় তার আক্ষেপের কথা জানিয়ে তিনি সরাসরি সেনা প্রধানের হস্তক্ষেপ কামনা করেছেন। বলছেন যে আমি উল্লেখিত পৈশাচিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, এবং অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার প্রত্যাশা করছি। বিবৃতিতে শামসুজ্জামান ডাবলুর বিধি আত্মার মাগফিরাত কামনা এবং পরিবারের পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন মহাসচিবের। পরে সেনা সদর থেকে জানানো হয় যে সেই ঘটনায় জীবননগরে যারা দায়িত্বে ছিলেন প্রত্যেকে, একদম এরিয়া কমান্ডার সহ যারা ছিলেন প্রত্যেকেই সেনা সদরে ক্লোজ করে আনা হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।